সবাইকে আসসালামু আলাইকুম। এই গরমে শরীর ঠান্ডা রাখতে পুদিনা পাতার শরবত অতি অবশ্যই খাওয়া দরকার। তাছাড়া পুদিনা পাতার শরবত হজমে সহায়তা করে, শরীরে ক্ষতিকর উপাদান টক্সিন দূর করে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুদিনা পাতার 4 রকমের শরবত। সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড টিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো 4 ধরনের পুদিনা পাতার শরবত। আচ্ছা, ফার্স্টে যে শরবতটা করব শসা পুদিনার শরবত। তার জন্য এখানে 2টা শসা কিউব সাইজের কেটে ব্লেন্ডারে অ্যাড করে দিলাম, তার সাথে পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আচ্ছা, জুসটা কিন্তু ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিতে হবে। একটা গ্লাস নিয়েছি, জুসি গ্লাস কিংবা শরবত ড্রিঙ্ক গ্লাস। তারপরে হচ্ছে ফার্স্টে আমরা আইস কিউব দিলাম এবং ওই যে শসার জুসটা দিয়ে দিলাম, আর তার সাথে কিছুটা পুদিনা পাতা থিতে করে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা দারুণ আসে। আর অতি অবশ্যই আমরা সকলেই জানি শরবত মানে হচ্ছে মিষ্টি। আচ্ছা, এখানে আমি পাউডার সুগার অ্যাড করছি। আপনার চাইলে দানা সুগার অ্যাড করতে পারেন, বাট পাউডার সুগার অ্যাড করলে কী হবে, খুব তাড়াতাড়ি মিশে যাবে, মানে সময়টা কম লাগবে। তার জন্য 2 টিস্পুনও অ্যাড করলাম পাউডার সুগার। তারপর খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আর শেষে অতি অবশ্যই 2 টিস্পুনও লেবুর রস। ব্যাস, আমাদের কিন্তু ফাইনালি শসা পুদিনার শরবত রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আচ্ছা, সেকেন্ড যে শরবতটা বানাচ্ছি, আচ্ছা এই শরবতটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পুদিনা শরবত। তার জন্য এখানে মিষ্টির জন্য 2 টিস্পুনও পাউডার সুগার অ্যাড করলাম, তার সাথে ঠান্ডা পানি অ্যাড করলাম ওই 1 কাপ মতো। আচ্ছা, এখানে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, যেহেতু স্প্রাইট অ্যাড করছি তো মিষ্টির দরকার নেই, যেহেতু আমরা 1 কাপ মতো ঠান্ডা পানি অ্যাড করেছি তার জন্য মিষ্টি অ্যাড। আচ্ছা, চিনিটা গলে যাওয়ার পর তারপরে হচ্ছে স্প্রাইট অ্যাড করে দিলাম, তারপরে শেষে হচ্ছে পুদিনা থিতো করে দিয়ে দিলাম। ফাইনালি আমাদের কিন্তু এই যে কোল্ড ড্রিঙ্কস পুদিনা রেডি হয়ে গেল। 4 ধরনের শরবতই কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজাদার ছিল। আচ্ছা, এই শরবতটা হচ্ছে জিরা পুদিনার শরবত। তার জন্য গ্লাসের মধ্যে ওই যে ঠান্ডা পানি নিয়েছি 1/2 কাপ মতো, মিষ্টির জন্য 2 টিস্পুনও ওই পাউডার সুগার অ্যাড করেছি। তারপর খুব ভালোভাবে মেশানোর পর 1/2 টিস্পুনও জিরার পাউডার অ্যাড করলাম, রোস্টেড জিরার পাউডার। তারপরে থিতে করা পুদিনা অ্যাড করলাম। খুব ভালোভাবে মেশানোর পর এখানে আমি আরেকটু ঠান্ডা পানি অ্যাড করছি। আচ্ছা, স্টেজে অ্যাড করতে হবে এই যে লেবুর রস 2 টিস্পুনও। ফ্লেভারটা দারুণ মাশাআল্লাহ অনেকটা ভালো আসে। আর একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য 1/2 টিস্পুনও ব্ল্যাক সল্ট অ্যাড করলাম। তারপর খুব ভালোভাবে মেশানোর পর শেষে কিন্তু অতি অবশ্যই আইস কিউব অ্যাড করে দেবেন। ব্যাস, আমার কিন্তু সব থেকে বেশি এই জিরা পুদিনার শরবতটা আর শসা পুদিনার শরবতটা ভালো লাগে। বাট 4টা শরবত কিন্তু আমার বাসার মধ্যে সবাই পছন্দ করে। লাস্ট এবং ফাইনাল শরবত হচ্ছে জিঞ্জার পুদিনার শরবত। আচ্ছা, এখানে 1 টিস্পুনও আদার রস দিলাম, তারপর হচ্ছে ঠান্ডা পানি অ্যাড করে দিলাম ওই 1 গ্লাসের কাছাকাছি। আচ্ছা, এরপর অ্যাড করতে হবে ওই যে মিষ্টির জন্য 2 টিস্পুনও পাউডার সুগার। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, আপনারা চাইলে দানা সুগার অ্যাড করতে পারেন, বাট পাউডার সুগারটা অ্যাড করলে কী হবে, খুব তাড়াতাড়ি মিশে যায় আর খাটনি মানে কষ্টটা একটু কম হয়। আচ্ছা, তারপর হচ্ছে লেবুর রস অ্যাড করছি। তারপরে হচ্ছে পুদিনার শরবত, যেহেতু মানে পুদিনা পাতা দিয়ে 4টা শরবতে কিন্তু পুদিনা পাতা লাগছে, ফ্রেশ পুদিনা থিতে করে অ্যাড করে দিলাম। ব্যাস, ফাইনাল কিন্তু আমাদের 4টা শরবত খুব ইজি এবং কুইকলি হয়ে গেল। শেষে কিন্তু 2-3টা আদা স্লাইস অ্যাড করে দিলাম।